ভালো করে শোনো। মদিনার রাসূল বলেন, তুমি তোমার মা বাবার কথা শোনো না, তোমার মা বাবার মনে আঘাত দাও। ও ছেলে মেয়ে ভালো করে শুনে নাও। মদিনার রাসূল বলেন, যদি কোন সন্তান মা বাবার চেহারায় সুনজরে তাকায়, আল্লাহ পাক এই ছেলে মেয়ের আমল নামে একটি কবুল হজের সওয়াব দেয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মাহতারাম হাজিরিন, এখন আমাদের বেলা দেখা যায় আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার জন্য বানায় নাই, আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন আল্লাহ পাকের ইবাদত করার জন্য। ইনসানকে বানানোর পর এই চন্দ্র সূর্য আসমান জমিন চন্দ্র নক্ষত্র যা কিছু দেখতেছি সব আল্লাহ পাক মানুষের কল্যাণের জন্য বানাইছে। সুবহানাল্লাহ পড়ে। মানুষকে গায়রুল্লাহর ইবাদত করার জন্য বানাই নাই, গায়রুল্লাহকে আল্লাহ পাক বানিয়েছে মানুষের কল্যাণ এবং ফায়দার জন্য। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক কুরআনুল হাকিমের ভিতরে বলেন, ওয়াত্তিন, একটি কসম খেলেন, ওয়াত্তিন একটি ফলের নাম, ওয়াজাইতুন ওয়া তুরি সিনিন, তুর পাহাড়ের কসম। এক নাম্বার তিন ফলের কসম, দুই नंबर जैतून जगह दिल लगाने की दुनिया नहीं है, इबारत की जा है तमाशा नहीं है। কথা বুঝে আসছে আপনাদের? মাহতারাম হাজিরিন, এই শেরের ব্যাখ্যা হলো, আমরা যদি 5 লক্ষ টাকার মালিক হই, 10 লক্ষ টাকার মালিক যদি হয়ে যায়, আমি সুদ খেয়ে ঘুষ খেয়ে হারাম ভাবে অবৈধ ভাবে টাকা ইনকাম করে, সাইবার করে, গাঞ্জা বিক্রি করে, ড্রাগস বিক্রি করে, এমন ভাবে অবৈধ টাকা ইনকাম করে করে আমি যদি কিছু টাকার মালিক হয়ে যাই, আমার পা জমিনে লাগে না। ঠিক কিনা বলেন? এলাকার মুরব্বি চোখে ভাসে না, এলাকার উলামায়ে কেরাম চোখে ভাসে না, মসজিদের ইমাম মাদ্রাসার শিক্ষক চোখে ভাসে না। কারণ হলো হারাম টাকায় যে মালিক হয়, এটাও হলো কিয়ামতের একটি আলামত। কিয়ামতের আলামতের ভিতরে একটি আলামত হলো, না কাবিল লগু কো বড়ে বড়ে ওহদে মিলনে লগে, चरवाहे वगैरह कम दर्जे के लोग बड़ी ऊंची ऊंची इमारतें बनाने लगे। ছোট্ট ছোট্ট কিতাবের মধ্যে লেখা আছে, যখন রাখাল ইত্যাদি মানুষ আগে মানুষের বাসায় কাজ করে করে খাইতো, এমন মানুষ বড় উঁচা উঁচা বিল্ডিং বানানো আরম্ভ করবে। এটা হলো কিয়ামতের আলামত। আছে না নাই বলেন?